আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আমরা আবারও মৃত ব্যক্তিকে দাফন করার সর্বশেষ জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানব কবর স্থানান্তর করা জায়েজ আছে কিনা। কবর দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে কবর আর স্থানান্তর করা জায়েজ নেই। হ্যাঁ, যদি কারো হক বা অধিকার নষ্ট হয়ে থাকে তাহলে কবর স্থানান্তর করা যাবে। যেমন অন্যের জমিনে অনুমতি ছাড়া দাফন করা হয়েছে, এখন জমিনের মালিক সেখানে কবর রাখতে রাজি নয়, এক্ষেত্রে কবর স্থানান্তর করা যাবে, জায়েজ আছে। যদি মৃত মহিলার পেটে বাচ্চা থাকে তাহলে করণীয় কি? যদি কোনো মহিলা মারা যায় আর তার পেটে জীবিত বাচ্চা থাকে তাহলে তার পেট কেটে বাচ্চা বের করতে হবে, এরপর তার দাফন কাফন সম্পূর্ণ করতে হবে। কবর দেওয়ার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার হুকুম কি? কবর দেওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া ঠিক নয়, বরং যে এলাকায় মারা যাবে সেখানেই দাফন করে দিবে। নিজের জন্য কাফনের ব্যবস্থা করে যাওয়ার হুকুম কি? হ্যাঁ, নিজের জন্য কাফনের ব্যবস্থা করে যাওয়া জায়েজ আছে। যেমন কোনো ব্যক্তি হজ করতে যায়, হজে গিয়ে নিজের মৃত্যুর পরে যেই কাপড় দিয়ে তাকে দাফন দেওয়া হবে সেই কাপড়টা সে নিজেই কিনে রাখে, এরকম করাটা জায়েজ আছে, সমস্যা নেই। কাফনের উপর আঙ্গুল দিয়ে কালিমা দোয়া ইত্যাদি লেখার হুকুম কি? মৃত ব্যক্তির কাফনের উপর বা বুকের উপর কালি ছাড়া শুধু আঙ্গুলের ইশারায় কালিমা, বিসমিল্লাহ ও দোয়া ইত্যাদি লেখা জায়েজ আছে, কিন্তু এটাকে সুন্নাত বা মুস্তাহাব মনে করবে না। কবরের উপর তাজা ডাল গাড়ার হুকুম কি? লাশ দাফনের পর কবরের চার কোনায় খেজুর বা অন্য কোনো গাছের ডাল গাড়া বিদআত ও বর্জনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের উপর খেজুরের ডাল গেড়েছিলেন, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই খাস ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণেই তাদের আযাব হালকা হয়েছিল। তবে যদি এমনটি করা নেক কাজ হতো অথবা সকলের জন্য করার অনুমতি থাকতো তাহলে সাহাবায়ে কেরাম অবশ্যই এই আমল করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো সাহাবী যেহেতু এমনটি করেননি, এজন্য এটা বর্জন করা জরুরি। কবরের উপর কোনো গাছ জন্ম হলে করণীয় কি? সবুজ ঘাস অথবা গাছ ইত্যাদি আল্লাহর জিকির করে, অতএব কবরের উপরে যদি কোনো গাছ জন্মায় বা সবুজ ঘাস হয় তাহলে তা রেখে দিবে, অনর্থক কেটে ফেলা মাকরু। তবে কোনো গাছ বা ঘাস যদি মরে যায় তাহলে তা কাটা যাবে। এক কবরে একাধিক লাশ দাফন করার হুকুম কি? একই কবরে একাধিক লাশ দাফন করা ঠিক নয়, বরং প্রত্যেক লাশ ভিন্ন ভিন্ন কবরে রাখবে। তবে একান্ত অপারগতার ক্ষেত্রে একাধিক লাশ এক কবরে রাখা যেতে পারে। মৃত্যুরা যদি সকলেই পুরুষ হয় তাহলে তাদের মধ্যে যিনি সর্বাধিক উত্তম তাকে প্রথমে দাফন করবে, এরপর অন্যদেরকে দাফন করবে। আর যদি মৃতদের মাঝে নারী পুরুষ উভয়ই থাকে তাহলে প্রথমে পুরুষ এরপর নারীদেরকে দাফন করবে। পুরাতন কবরের হাড্ডি উঠিয়ে অন্য স্থানে দাফন করা যাবে কিনা? শরঈ ওজর ব্যতীত কবরের লাশ বা লাশের হাড্ডি কবর থেকে উঠিয়ে অন্য জায়গায় দাফন করা জায়েজ নেই। তবে যদি কারো জমিতে তার অনুমতি ছাড়া দাফন করা হয়ে থাকে এবং ওই জমির মালিক লাশ উঠিয়ে নিতে বলে তাহলে স্থানান্তর করা যাবে। আর যদি কবর অধিক পুরাতন হয়ে যায়, কমপক্ষে 10 থেকে 12 বছর, যার কারণে মুর্দার হাড্ডি মাটি হয়ে গেছে ধারণা হয়, তাহলে ওই কবরের উপর অন্য কবর খনন করা যাবে এবং অক্ষত কবরস্থান না হলে তার উপর বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা নির্মাণ করা জায়েজ আছে। কবরের উপর বাড়ি ঘর তৈরি করা যাবে কিনা? কবর যদি অক্ষত কবরস্থানে না হয় এবং আনুমানিক 10 থেকে 12 বছরের পুরাতন কবর হয় আর ধারণা করা হয় যে মুর্দার হাড্ডি মাটি হয়ে গেছে, তাহলে ওই কবরের উপর ঘর বাড়ি তৈরি করা, মসজিদ মাদ্রাসা বানানো এবং কবরের উপর দিয়ে রাস্তা বানানো জায়েজ আছে। লাশ কবর দেওয়ার পর কবরের পাশে বা সামনে আজান দেওয়ার হুকুম কি? লাশ দাফনের পর কবরের উপর আজান দেওয়া না জায়েজ, শরীয়তে এর কোনো ভিত্তি নেই। এ জাতীয় কাজ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। কবরের উপর ওযু করা অথবা ওযুর পানি গড়িয়ে দেওয়ার হুকুম কি? কবরের উপর ওযু করা অথবা ওযুর পানি গড়িয়ে দেওয়া কোনোটাই উচিত নয়, এ জাতীয় কাজ থেকে বিরত থাকা উচিত। কবরের উপর
মসজিদ নির্মাণ করা যাবে কিনা এ বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। কবরের উপর যদি অনেক দিনের পুরাতন কবর হয় আর এ কথাও নিশ্চিত হওয়া যায় যে লাশ মাটি হয়ে গেছে, তাহলে ওই কবরের উপর মসজিদ মাদ্রাসা নির্মাণ করা জায়েজ আছে। কবরের পাশে দাঁড়িয়ে হাত উঠিয়ে দোয়া করা জায়েজ আছে কিনা? কবরের সামনে হাত উঠিয়ে দোয়া করা জায়েজ আছে, তবে হাত উঠিয়ে দোয়া করা সুন্নাত তরিকা হলো কবরের দিকে পিঠ করে কেবলা দিকে মুখ করে দাঁড়াবে, এরপর হাত উঠিয়ে মাইয়াতের জন্য দোয়া করবে। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ জিল নাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাফনের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের দিকে পিঠ দিয়ে কেবলার দিকে মুখ করে হাত উঠিয়ে দোয়া করেছেন। অতএব কবরের সামনে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হাত উঠিয়ে দোয়া করা উচিত। আর কবর জিয়ারতের সুন্নাত তরিকা হলো মুর্দার পায়ের দিক দিয়ে গিয়ে চেহারা বরাবর এসে কেবলার দিকে পিঠ করে কবরের দিকে মুখ করে দাঁড়াবে, এরপর এভাবে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন আসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়াতু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়্যাকুম। এরপর যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত করবে, দোয়া ইস্তেগফার পরে কবরবাসীর নামে বকশে দেবে। মনে রাখতে হবে, সওয়াব পৌঁছানোর জন্য হাত উঠানোর কোনো প্রয়োজন নেই। যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই মৃত ব্যক্তির জন্য সওয়াব পৌঁছানো যায়। কবরস্থানের উপর দিয়ে জুতা পরে চলা যাবে কিনা? জুতা পরে কবরস্থানের উপর দিয়ে চলা মাকরু, এতে কবরবাসীদের প্রতি অসম্মান হয়। এই ক্ষেত্রে জুতা খুলে রেখে কবরস্থানে প্রবেশ করা উত্তম। কবর দেওয়ার পরে যদি স্মরণ হয় যে টাকার ব্যাগ বা অন্য কোনো জিনিস কবরে পড়ে গেছে আর এভাবে দাফন করে দেওয়া হয়েছে, তাহলে কবর খনন করে ওই টাকার ব্যাগ বা জিনিস বের করা যাবে কিনা? হ্যাঁ, কবর খনন করে উক্ত জিনিস বের করা জায়েজ আছে। দাফন করার পর কবরের মাটি পা দিয়ে সমান করার হুকুম কি? দাফনের পর কবরের মাটি পা দিয়ে সমান করা বা পা দিয়ে মাটি সরানো মাকরু, হাত দিয়ে মাটি সমান করে দিবে। কবরে দ্বিতীয়বার মাটি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, কবরের উপর মাটি দেওয়া যাবে। যেমন কবর ভেঙ্গে গেছে অথবা কবরের চিহ্ন মাটির সাথে মিশে গেল, অন্য মাটি দিয়ে কবরস্থানে আবার পুনরায় সমান করে দেওয়া যাবে, তবে এর জন্য দিন তারিখ নির্ধারণ করা যাবে না। অনেক এলাকায় মৃত ব্যক্তিকে চিৎ করে শোয়ানো হয় এবং শুধু মুখ কেবলার দিকে করে দেওয়া হয়। এর পদ্ধতি সঠিক কিনা? মৃত ব্যক্তিকে চিৎ করে কবরে রাখা সুন্নাতের খেলাফ। অতএব চিৎ করে শোয়ায়ে শুধু চেহারা কেবলার দিকে করে দেওয়া ঠিক নয়, বরং ডান কাত করে চেহারা ও সিনা কেবলামুখী করে শোয়ানো সুন্নাত। আর এভাবে শোয়ানোর জন্য এমনভাবে কবর খনন করা উচিত যেন লাশ রাখার পর তা সহজেই কেবলার দিক হয়ে যায়। হিজরার দাফন কাফন কেমন হবে? হিজরা তথা যে ব্যক্তি পুরুষও নয় মহিলাও নয় এমন ব্যক্তি মারা গেলে মহিলাদের মতো 5 কাপড়ে কাফন পরিয়ে দাফন করতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, এ পর্যন্ত আমরা মৃত ব্যক্তিকে দাফন করার সর্বশেষ জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা মৃত ব্যক্তির নামে ইসালে সওয়াব করার বিশেষ কিছু জরুরি মাসলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।